আজ আমরা আস্বাদন করব মা কৃষ্ণলীলা, শ্রীমতী রাধারানীর মানভঞ্জন লীলা। মানটা উৎপত্তিস্থল কোথায় জানেন বাবা? পুরীর গম্ভীরা। এই যে প্রভু চলে গেলেন পুরীতে, পুরী ধামে, জীবনের শেষ পর্যায়ে উনি রয়েছেন ছোট্ট একটা কুটি ঘরের মধ্যে, উড়িয়া ভাষায় যাকে বলা হতো গম্ভীরা। আর তার দেখভাল করতেন দুজন মানুষ, রায় রামানন্দ। তারা হলেন দাপরের ললিতার বিশাখা। তাদেরকে ডেকে বলছে, শোন ললিতা, শোন বিশাখা, তোদের জন্য আমি কৃষ্ণহারা হয়েছি। তখন ললিতা বিশাখা ভাবছে, হায় রে, আজ প্রভুর রাধা দশা। প্রভু বসেছেন কোথায়? মান মঞ্চে। তাই পদকর্তা কি বলছে বাবা গৌরচন্দ্রিকায়? মানবী রহ জরে বহু ভেল মানবী রহ জরে প্রভু ভেল ওরাঙ্গা নয়নে বহে তাপ তুলিল, ওই দুই নয়নে বহে ধারা পাপগিরি গোরার ভাব তো কিছু যাই না বোঝা, ভাব তো কিছু যাই না বোঝা। আজ গোরা চলে কি ভাব হলো, ভাব তো কিছু যাই না বোঝা। গোরা চাঁদে যা ভুলে ভাব তো কিছু যাই না বোঝা। কেঁদে কেঁদে আকুল হলো, ভাব তো কিছুই যাই না বোঝা। কেঁদে কেঁদে আকুল হলো, কিছু যাই না বোঝা। কেঁদে কেঁদে আকুল হলো। ভাব তো কিছু যাই না বোঝা। ভাব তো কিছু যাই না বোঝা। ভাব তো কিছু যাই না বোঝা। আরে মোর, আরে মোর, লোচন আরে মোর, আরে মোর, লোচন হরে মুরো হরে মুরো লয়ে চলো মন লোচন মন লোচন গোরা নয়ন ধারা বিরাম বিরাম নাই রে নয়ন ধারা বিরাম নাই রে কৃষ্ণ বলে গোরার নয়ন ধারার বিরাম নাই রে হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই রে হরি 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 বলে নয়ন ধারার বিরাম
পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয়, গোবিন্দ ঘোষের দাদা বাসুদেব ঘোষ। লীলা আর এক পাশে দাঁড়িয়ে কি বলছে গো? বাসুদেব ঘোষে কহে বৃন্দাবন গোরা লীলা, বাসুদেব ঘোষে কহে বৃন্দাবন গোরা লীলা, বাসুদেব ঘোষে কহে বৃন্দাবন গড়লীলা, সে কহে বৃন্দাবন গড়লীলা। বাসুদেব ঘোষে কহে বৃন্দাবন গড়লীলা, বাসুদেব বৃন্দাবন গড়লীলা। ধরে 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 দা ধরে ধরে গিরে 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 ধরে 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 দা ধরে ধরে গিরে 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 দা ধরে ধরে গিরে 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 না গিরে 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 না গিরে ধুমা কিটি গিটি তা গিতে না গিটি জয় জয় জিন তা গিটি যা ধরে ধরে গিরে 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 তাও ধরে ধরে গিরে 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 না গিরে 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 না গিরে ধোকে না গিরে দিন তা গিরে টাকা দই কই দিন না তা গিরে গিরে দিন তা গিরে দিন তা গিরে দিন না দিন তা গিরে দিন তা গিরে দিন তা গিরে কথা গেনারে কথা গেনারে কথা তে কথা গেনারে গিতে তে কথা গেনারে গিতে তে কথা গেনারে কথা গেনারে না কথা গেনারে না কথা তে গিতে তে কথা কথা গিতে তে কথা তে গিতে তে কথা কথা গিতে তে কথা গিতে তে কথা গিতে তে কথা গিতে তে দা কথা গিতে তে দা বাসুদেব কহে বৃন্দাবন রে তাতে যা ভিতরে গিরে গিরে তাতে 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 যা ভিতরে যা যা ভিতরে যা যা ভিতরে রে তাতে তাতে যা ভিতরে তাতে 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 যা ভিতরে যা যা ভিতরে যা যা বাসুদেব ঘোষে কহে বৃন্দাবন বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনে গোরা লীলা মনেতে পড়িল বৃন্দাবন গড়লীলা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল হরি বল 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 হরি বল। তা মানভঞ্জ লীলা বাবা উৎপত্তি স্থল পুরীধাম, আর সংগঠিত হচ্ছে কোথায়? বৃন্দাবন, তাই তো? তা আমাদের সবাইকে যেতে হবে কোথায়? শ্রীমধুর বৃন্দাবন। অনেক দূর তো বৃন্দাবন, নাকি অনেক দূর তো? তা যাবো কিভাবে? টোটো করে টোটো করে? হ্যাঁ সেই ফলে টোটো করেই যাই। তা আমরা কি করবো বাবা? আমাদের মনটাকে নিয়ে যাবো শ্রী বৃন্দাবনে। কি একটা ভজন হবে তো নাকি? আর ভজন গাইতে গাইতে শ্রী বৃন্দাবনে চলে যাই তাহলে? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বলো? কি বলতে হয় বাবা বৃন্দাবনে? কংস কংস বলতে হয়, বেকার কংস টাকা কংস বলতে হয়। কিছু জানে না। কি বলতে হয় বাবা? রাধা নাম। রাধা রাধা। তা আমার বৃন্দাবনে মায়েরা কেমন করে থাকে জানেন বাবা? ঘুমটা দিয়ে, মুখ কাউকে দেখায় না, ঠিক এই রকম, বুঝলে? এরকম ভাবে। তা আমরা সেই ভাব নিয়েই চলে যাব শ্রীমধুর বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি বল। দেখি কে কে বৃন্দাবনে যাবেন না? হাত তুলুন তো দেখি। যাবেন না কে কে? আমার মায়েরা কিন্তু একটু চালাক হয়ে গেছে, মন দিয়ে শুনছে না। মন দিয়ে শুনছে। কে কে বৃন্দাবনে যাবেন? উলুধ্বনি দাও, উলুধ্বনি সবাই মিলে দেখি একটু। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি, মায়েরা কোথায় উলুধ্বনি। উলুধ্বনি? কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। না ও মায়েরা, আপনার দোকানে কি হচ্ছে?
এদিকে এদিকে। ওখানে অনেকদিন পর দেখা হয়েছে বন্ধুদের সঙ্গে, বুঝলি না তো? না, মিটিং হতে হবে মৎসবের পরে। যদি সবসময় আপনারা 10 মিনিট ছাড়া ছাড়া মিটিং করেন তাহলে কি সব কেলোর কীর্তি। শেষে মিটিং হবে, কি হলো কি গেল, কত আয় কত ব্যয়, এসব শেষে হবে, এখন নয়। সারা রাত জাগতে হবে তো নাকি, এরপর রাসলীলা হবে। তা যত্ন করে যখন এনেছো আমাকে, তা একটু আমার সঙ্গে যাবে নাকি সবাই বৃন্দাবনে? জয় রাধে। মায়েদের মনে যেন সেইটা নেই, তাই না বলো? মায়েদের মনে সেই ভাব কোথায়? ও মা, গান কি ভালো হচ্ছে না? হ্যাঁ, গান কি ভালো হচ্ছে না? হ্যাঁ গো, ঠিক আছে। मैंने रत्न लगाई राधर नाम के, मैंने रत्न लगाए राधर नाम के। কিরে গোপাল, আমি গোষ্ঠে যাব মা। গোষ্ঠে যাবি তুই? হ্যাঁ, তুই না সব থেকে ছোট ছেলে, গোষ্ঠে যাবি কিরে? জানিস সেখানে কত বাঘ ভাল্লুক আছে, ভূত প্রেত আছে, তোকে বাঁচাবে কে? বলছে, ও মা, আমায় কে বাঁচাবে জানো? বলাই দাদা। হায় রে, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার, বলাই ওকে বাঁচাবে। দূরে দাঁড়িয়েছিল বলাই, বলছে, ও মা, ভাইকে আমি বাঁচাবো, পারবি বলাই? শোনো মা, এই মানভঞ্জন লীলাটা প্রভু যখন গোষ্ঠ থেকে ফিরছে, ঠিক ওই ফেরার পথে রাধা রানীর সঙ্গে দেখা, তখনই মানভঞ্জন শুরু হচ্ছে। অর্থাৎ ফেরত গোষ্ঠের লীলা হচ্ছে মানভঞ্জন। হ্যাঁ, তা তুই গোষ্ঠে যাবি? হ্যাঁ রে, সাপখোপ কিছু আছে, তোকে ধরবে না? বলাই দাদা তো আছে, সেই বাঁচাবে। ও মা, তাই নাকি? তা কেমন করে আমার গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে তো? छोटी छोटी गाया, छोटी छोटी गोआ, छोटो से नैना मदन गोपाल।
যখন বাড়ি ফিরছে বাবা, গোপালরা বাড়ি ফিরতো কেমন করে জানেন? সামনে নবলক্ষ ধেনু, মধ্যে কিছু ধেনু এবং বন্ধু বান্ধব, মাঝখানে থাকতো ছোট্ট গোপাল, তার পিছনে থাকতো আরো কিছু ধেনু এবং বলাই দাদা। কেন না, বলাই যে মাকে কথা দিয়েছে, মাগো গোপালকে আমি দেখবো, তাই গোপাল চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কি করলেন, দলটাকে আগিয়ে দিয়ে চতুর্থ ধীরে 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 কদম্ব বৃক্ষের তলায় বাঁশি নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। কেন না, রাধারানীর সঙ্গে দেখা করবেন তাই। আর রাধাও জানে এই সময় ভগবান ফিরবেন, তাই সেও যমুনাতে জল আনার ছল করে ভগবানের সঙ্গে মিলন করবে বলে এসেছে। যখন বাবা রাধা কিসে প্রেম কেমন জানেন বাবা, যখন গোষ্ঠ থেকে ফিরতই ভগবান তার নবলক্ষ ধেনুকে নিয়ে ছাদের ওপর একটা প্রদীপ হাতে রাধারে দাঁড়িয়ে থাকতেন। কেন? দুটো কারণ, যাতে ধুলায় অন্ধকারে তুমি পথ ভুল যা না করো, তাই এক নম্বর। আর দ্বিতীয়ত, শোনো প্রাণবধুয়া, তোমার রাধারানী তোমাকে যে বড্ড ভালোবাসে, তা রাধারানী ওই একবার দেখবেন বলে সখীদের নিয়ে জল আনতে এসেছে। আর বৈষ্ণব পদকথা কি বলছেন, ওই একদিন বড় নগর শেখর দাঁড়ায়ে কদম্ব মূলে, একদিন বড় নগর শেখর দাঁড়ায় কদম্ব তীরে। ওই একদিন বড় নগর শেখর দাঁড়ায়ে কদম্ব মূলে, ওই একদিন বড় নগর শেখর দাঁড়ায় কদম্ব মূলে। আর সখীগণ সাথে ওই বিষভানু সুতে, সখীগণ সাথে বিষভানু সুতে, সখীগণ সাথে বিষভানু সুতে, সখীগণ সুতে বিষভানু সুতে, যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জল। ওই বিষভানু সুতে বিষভানু সুতে, যাইতে যমুনার জলে গো, যাইতে যমুনার জলে। ওরা দেখ দেখ কি দেখবো ললিতা, বলি নাগর শেখর দাঁড়ায় আছে, নাগর শেখর দাঁড়ায় আছে, নাগর শেখা দাঁড়ায় আছে। হ্যাঁ রে ও ললিতা, বলি প্রাণ বধুয়া দাঁড়িয়ে আছে কেন বলতো? ঢং, যত ঢং দেখতে পারবে, জানিস না কেন দাঁড়িয়ে আছে? বলি হেথায় মিলাবে শাম গুণমণি, নাগর শেখর দাঁড়ায় আছে, ওই নাগর শেখা দাঁড়ায় আছে, নাগর শেখা দাঁড়ায় আছে, নাগর শেখর দাঁড়ায় আছে, হেথায় মিলাবে শাম গুণমণি, নাগর শেখর। ওই তাই মেলাবে শান গুণমণি, নাগর শেখা দাঁড়ায় আছে, নাগর শেখা দাঁড়ায় আছে। ওমা, যেই না দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছে, তা রায় বলছে, ও ললিতা চল না ভাই একটু দেখে আসি, প্রাণবধূ আমলে কিছু বলবে জানিস, যাবি? তা চল যাই। ও মা, যেই না যাবে, ওরে বাবা কি লজ্জা, কি লজ্জা, ছি 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 ছি। কি হলো ললিতা? আরে দেখতে পাচ্ছিস না, বলাই দাদা যে দাঁড়িয়ে আছে। ও মা, বলাই যদি শ্রীকৃষ্ণকে রাধারানী বিবাহ করতেন, তাহলে বলাই দাদা কি হতেন গো? ভাসুর। তা ভাসুরকে দেখে তো ভাইয়ের বউ ঘুমটা দেবে। আর চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্র আমার বাঁশিটাকে সঙ্গে নিয়ে, দাদা আছে তো কিছু বলতে পারছে না, একটু এইভাবে মাথায় ঠেকিয়েছে।
মাথায় ঠেকে চলে গেছে। যমুনার জল নিতে নিতে ললিতা বলছে, হ্যাঁ রে রায়, প্রাণবোধক কি সংকেত করলো বলতে, কি সংকেত করলো? রায় তো কিছুতেই বুঝতে পারছে না। ও দাদা ভাবতে দে। ললিতা বাবা খুব চতুর, হ্যাঁ খুব চতুর। বলছে শোন, বাঁশিটা মাথায় ঠেকালো। মাথা মানে চুল, চুল মানে কেশর, ওরে কেশরকুঞ্জে যেতে হবে। তাই রাধারানী সবাইকে, ললিতা বিশাখা অষ্ট সখীকে নিয়ে কেশরে রচনা করছে। কেমন করে মা? তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণে চাই মনে চাই দেহে চাই দিলে যারে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটায়ও না ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটায়ও না ঘরে, আতর গলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। ও সাজায় গো সেজ বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও মা, আনন্দ কি হয়নি? হ্যাঁ কম হয়েছে। কম হয়েছে না? আমি একাই নাচছি, একাই গাইছি, তা তোমাদের আমার হলো কি? তুমি পরিষা দেবে, তুমি গাইবে। বলবে ও কীর্তনিয়া, রাজ্যে অনেক হলো, তাই কি? তা রাধারানী আমার কেমন করে কুঞ্জ সাজাচ্ছে বাবা? বৈষ্ণব পদকথা কি বলছে? ফুলেরও আচির, ফুলেরও পাচির, ফুলেরও আচির,
ফুলের প্রাচীর ফুলে ফুলে সেজ বিছা ফুলের আচির ফুলের প্রাচীর ফুলের আচির ফুলের প্রাচীর প্রতি ফুলে ফুলে ওই ফুলের আচির ফুলের প্রাচীর ফুলে ফুলে সেজ বিছা ফুলের আচির ফুলের প্রাচীর ফুলে ফুলে সাজবি ছায় ফুলের বালিশ ফুলের আলিশ ফুলে ফুলে সেজ বিছা ওই ফুলের আলিশ ফুলের বালিশ ফুলে ফুলে সেজবি ছায় প্রাণবধুয়া আসবে বলে আমার প্রাণ বধুয়া আসবে বলে ওই কেশর সাজায় আনন্দ অন্তরে প্রাণ বধুয়া আসবে বলে প্রাণবধুয়ায় আসবে বলে প্রাণ বধুয়া আসবে বলে প্রাণবধুয়ায় আসবে বলে আজ প্রতি ফুলে ফুলে সাজবি ছায় গো বধুয়ায় আসবে বলে ওই প্রতি ফুলে ফুলে সাজবি ছায় গো প্রাণ বধুয়ার আসবে বলে প্রতি ফুলে ফুলে সাজবি ছায় গো প্রাণ বধুয়ার আসবে বলে ফুলে ফুলে সাজবি ছায় গো ওমা রাধারানী কেশর রচনা করে বসে আছে কেন গোবিন্দ যে কথা দিয়েছে আসবে কিন্তু গোবিন্দ আসছে জানেন গোবিন্দ আসছেন সুন্দর করে সেজে গুজে মল বাজাতে বাজাতে ঝুম 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 করতে করতে আসছে পথমধ্যে দেখা চন্দ্রাবলীর সখী নাম কি পদ্মা বলছি আরে ও চন্দ্রা দেখে যা দেখে যা দেখে যা বধূ কোথায় চলেছ এমন করে সেজে গুজে বলছে ও চন্দ্রা জানো আমার একটা গরু হারিয়ে গেছে গরু খুঁজতে যাচ্ছে বলো কি ও মায়েরা তোমাদের বাড়িতে গরু ছাগল ছিল তো এখন গোবিন্দপুরে গরু ছাগল নেই ছাগল তো নেই গরু দু একজনে আছে তা তোমরা হ্যাঁ গো ভালো করে সানস্ক্রিন লোশন মেখে ছাগল বাঁধতে যেতে নাকি কি বলছো হ্যাঁ নাকি ভালো করে মেকআপ টেকআপ করে সুন্দর পরিপাটি করে গরু গরু বাঁধতে যাচ্ছে এমন হয়েছে জীবনে কোনো দিন তা ভগবান শ্রীকৃষ্ণ বলছে চন্দ্রাকে গরু খুঁজতে যাচ্ছে বলে মিথ্যে বলার জায়গা পাও না বধূ এমন সেজে গুজে তুমি চলেছ গরু খুঁজতে বলো বধূ কোথায় যাচ্ছ বলছে চন্দ্রা রাধাকে যেন কথা দিয়েছি সে যে সুন্দর করে কেশ রচনা করেছে আমি তাই যাচ্ছি শোনো চন্দ্রা আজকে ছেড়ে দাও না না যেতে দেব না যেতে দেব না 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 যেতে দেব না যেতে দেব না 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 যেতে দেব না যেতে দেব না 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 যেতে দেব দেব না বলে রায় বধুয়ার যেতে দেব না রাই বধুয়া যেতে দেব না রাই বধুয়া যেতে দেব না ও চন্দ্রা শোনো শোনো আজকের ছেড়ে যাও কাল আমি আসবো বলছি অবধূ কালের কথা বলো না ও মা কালের কথা কেন গো কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কাল আসবো বলে রাধাকে কথা দিয়েছিলেন আর কিন্তু ফেরেননি বাবা একটা লীলা আছে সুন্দর একটা লীলা লীলার নাম হচ্ছে মাথুর বিরহ যাই হোক সে লীলার কথা যাবো না গেলে আর মানভঞ্জন করা যাবে না চন্দ্রা তখন চরণটাকে জড়িয়ে ধরেছে এইভাবে প্রাণনাথ জানো প্রাণনাথ আমি প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে রাখি তুমি আসবে বলে কিন্তু কোনোদিন তুমি আসো না হ্যাঁ গো রাধা যেমন ভক্ত আমি কি তোমার ভক্ত নই বলো না আমি তোমার ভক্ত নই ভক্ত বৎসল মধুসূদন
ভক্তের মনের দুঃখ চোখের জল কি সইতে পারে বাবা? তাই চন্দ্রাকে কথা দিলেন তিনি। শোনো চন্দ্রা, আজকে তোমার কাছে আমি রাত্রি যাপন করব, আর রাধাও বুঝুক যে আমি তার একার নই। আমাকে যে যেমন ভাবে ডাকবে আমি তার হব। হে ভক্ত মণ্ডলী, বৈষ্ণব পদাবলিতে বাবা রস আছে কটা জানেন? 5টা। শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। বাৎসল্য রস ভগবানকে যখন আমি সন্তান স্নেহে দেখবো সেটা হচ্ছে বাৎসল্য। যেমন গোপাল সেবা করি আমরা বাড়িতে, ওটা বাৎসল্য রস। আর দাস্য রস কি? তুমি ভগবান, আমি তোমার দাস, এই হলো দাস্য রস। সখ্য রস কি? আমি আর তুমি বন্ধু, সখা। তাই গোষ্ঠী গমনে যখন যেত বাবা, একটা ফল পেয়ে সুফল সখা ফলটা আগে খেত নিজে, নিয়ে তারপর গোপালের বদলে তাকে লে 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 কালা খা খা খা। আমরা যারা সাধারণ মানুষ তারা বলবো হ্যাঁ গো সুবল, এটো ফলটা তুমি ভগবানের বদলে তুলে দিচ্ছ। সুবল বলছে শোনো শোনো, আমরা যদি খেয়ে মরে যাই ও আমাকে বাঁচাতে আসবে, কিন্তু ওকে যদি মরে যায় আমরা কি করে বাঁচাবো? তাই আগে ওকে দিলাম। এটা হলো সখ্য রস। আর শান্ত রস কি? ভগবান আসবেন বলে কিন্তু এলেন না, মনের মধ্যে দুঃখ তৈরি হলো, এটা হলো শান্ত। আর মধুর রস কি? ভগবান এসেছে এবং ভক্তের সঙ্গে মিলন হয়েছে, এটাই হলো মধুর রস। তাই সারা রাত্রি যাপন করে চন্দ্রার কুঞ্জ থেকে বেরিয়ে আসছেন ভোরবেলা। আর ওদিকে আমার রাধারানী কুঞ্জ সাজিয়ে তো বসে আছেন। ললিতাকে বলছে ওরে ও ললিতা দেখে আয় না, দেখে আয় সখী, দেখে আয় না, বধূর কি কোনো আপদ বিপদ হলো? হ্যাঁ রে দাঁড়া দেখছি। ওরে রায়, এত উতলা হোস না, সবে তো কুঞ্জ সাজায়নি, তুই বল উতলা হোস না, দাঁড়া। ললিতা গিয়ে দেখছে বাবা ভগবান শ্রীকৃষ্ণ ওই চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে। ছুটতে ছুটতে এসে বলছে রায় রে, তোর বধূ আজ আজকে আসবে না রে। কি বলছিস কি ললিতা, আসবে না? কেন আসবে না রে? ওরে সে যে চন্দ্রার কুঞ্জে অবস্থান করছে। কি বললি তুই সখী? চন্দ্রার কুঞ্জে অবস্থান করছে? ওরে আমার এই হাতটা দেখতে পাচ্ছিস ললিতা? এই হাতটা হচ্ছে গাভী চড়ানো হাত, গরু চড়ানো হাত। সেই হাতে কি গোবিন্দের সেবা হয় রে? তাই তো গোবিন্দ এলো না রে আজ। কিন্তু ললিতা, শাশুড়ি ননদকে চোখে ফাঁকি দিয়ে এই গহন কুঞ্জে রাত দুপুরে এসেছি আমি কুঞ্জ সাজাতে। আরে বধূ আজ এলো না। হ্যাঁ রে, হ্যাঁ রে, আমি যে কলঙ্কিনী, আমি যে কৃষ্ণ কলঙ্কিনী। ওই প্রাণবধূর জন্য আমার নীল রং দেখতে মানা, কালো রং দেখতে মানা, যমুনার নীল জল দেখতে মানা। তাহলে বধূ আজ এলো না, এত অভাগী না আমি, এত। আমাকে কথা দিও, কথা রাখো না প্রাণবধূ। বৈষ্ণব পদকর্তা গোবিন্দ কি বলছেন বাবা? হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বধূ আজ এলো না। হ্যাঁ রে, বৈষ্ণব পদকর্তা কি বলছে বাবা? বধূ কি আর বলিব আমি, হে বধূ তুমি আজ এলে না বধূ?
সকলেই জানো বধূ, আমার সংসারে কত দুঃখ, কত জ্বালা। শাশুড়ি ননদকে নিয়ে আমার গৃহবাস সব তুমি ভুলে গেলে, তবু এলে না বধূ। তুমি তো আমার সকলে জানো। প্রাণবধূ, তুমি তো সকলে জানো বলো, তবু কথা দিয়ে কথা রাখলে না। ওরে রায়, কাঁদিস না, মনে রাখিস কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি শাস্তিকর। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যে নয়। সেদিন কাঁদিয়েছিল কইকেয়ী কৌশল্যাকে, কৌশল্যা অভিশাপ দিয়েছিল কইকেয়ীকে। হ্যাঁ কইকেয়ী, রাম কি তোর সন্তান নয়? তুই তাকে পাঠিয়ে দিলি 14 বৎসর বনবাসে, আমি তো অভিশাপ দিলাম। আমার এই হৃদয়টা কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর মতো কাঁদছে, কুড়ে কুড়ে খাচ্ছে, তোকে অভিশাপ দিলাম। কইকেয়ী, 3টি জায়গায় তুই কাঁদবি। প্রথম জীবনে তুই কাঁদবি কংসের কারাগারে, দ্বিতীয় জন্মে কাঁদবি তুই পুরীর রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গণ্ডিচা হয়ে। 18 জন সন্তান মারা যাবে, মরে কি হবে 18 নালা, তবুও তোর বুঝবে না পুত্র শোকের জ্বালা। কাঁদবি। আর এক জন্মে কাঁদবি সচি মাতা হয়ে। 9টি মেয়ে হবে, কন্যা সন্তান হবে, সবাই মারা যাবে। একটা সন্তান হবে, পুত্র সন্তান, 11 বছর, সেও চলে যাবে সন্ন্যাস। তারপর হবে মহাপ্রভু নিমাই, সেও চলে যাবে 24 বৎসরের সন্তান। ও মা, সচি মায়ের কান্না তো আগে থাকতেই গৃহীত হয়ে আছে বাবা। তাই মাগো, অজান্তে যেন পাপ করো না কেউ। আমরা জানতে অজান্তে পাপ করি। তুমি বলবে মানুষ ফোন করলে পাপ, না না, ভুল কথা ভাবলেও পাপ, ভুল কথা বললেও পাপ। আমাদের জিহ্বার মধ্যে বাবা মা সরস্বতীর বাস। দেখবেন, মিলিয়ে নেবেন কথাটা। যে সমস্ত মানুষ, যে সমস্ত ব্যক্তিরা খুব গালাগাল দিয়ে কথা বলেন, মিলিয়ে নেবেন তো আজকের তাদের পড়াশোনা হয়নি। যারা খুব গালাগাল দিয়ে মন্দ কথা বলে সব সময়, তারা ওই সামান্য একটু পড়াশোনা করে আর এগোতেই পারে, এটা গ্রহদোষ তৈরি করে। তাই সাবধান। সন্তানদের মানুষের মতো মানুষ করো, এমনভাবে মানুষ করো বাবা যেন কোনো কথা সে গোপন করতে না পারে। বাবা মা যেন তার কাছে বন্ধু হয়ে যায়, বন্ধুর মতো সে সব কথা যেন মাকে বাবাকে বলে দেয়। একটু খেয়াল রাখবেন। ছোট মুখে বড় কথা। আমার অনেক জ্ঞানগম্য কম, আপনাদের অনেক বেশি, তবু শাস্ত্র পড়ে যতটা মনে হয়েছে, গুরুর কৃপা, গুরুর চরণ আশ্রয় করে যা কিছু শিখতে পেরেছি সব তো উজাড় করে দিচ্ছি আজকে। তাই এই কথাটা বলে গেলাম। যারা খুব গাল মন্দ করে কথা বলে তাদের পড়াশোনা হয় না, মিলিয়ে নিও কথাটা। তাই রাধারানী মান মঞ্চে বসে আছেন, আর ওদিকে গোবিন্দ সকাল হয়ে গেছে, ছুটতে ছুটতে এসেছে। রাধে, এসো বধূ। ললিতা দাঁড়িয়ে আছে ওই কুঞ্জের দাড়ি সেজে। এসো এসো, ঢুকতে দাও আমাকে ললিতা। দেব দেব। হ্যাঁ গো বধূ। নীল নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, মধু ঝামর গায়ে ঢেলো। হ্যাঁ গো বধূ, তোমার নীল পদ্মের মতো মুখে ঝামা ঘষে কে দিল গো? বলছে ললিতা, তোমরা না বৃন্দাবনে বেকার থাকো। কেন কেন বেকার কেন? আরে জানো না, কাল মদন জরে তনু তাতলো, ওই মদন জরে তনু তাতলো, জাগরণী নিষিধেলো, জাগরণী নিষিধেলো। কাল আমার মদ, হ্যাঁ গো বধূ,
কি জ্বর বললে? হ্যাঁ গো মায়েরা, বাবা জ্বরের নাম শুনছে মদন জ্বর, আমি তো শুনি নাই, আজ থেকে আমদানি হচ্ছে মদন জ্বর। বলছে কাল আমার মদন জ্বর হয়েছে, তাই তো মুখ চোখ শুয়ে যাচ্ছে। কিন্তু গোবিন্দ বলছে না যে কাল আমি চন্দার কুঞ্জে ছিলাম, সারা রাত্রি ঘুম হয়নি আমার, ওই এত সেবা করেছে। তাই কি হয়েছে জানো? বলে সারা রাত আমি জেগেছিলাম, সারা রাত আমি জেগেছিলাম, সারা রাত আমি জেগেছিলাম, মদন জ্বরে তনুতা তোলো, সারা রাত আমি জেগেছিলাম। ওই মদন জ্বরে ঘুমটা হলো, সারা রাত আমি জেগেছিলাম। নখনির্গত ক্ষত বক্ষসী, নখনির্গত ক্ষত বক্ষসী, গেল কোন নারী। হ্যাঁ বাবু, হ্যাঁ গো, ওই তোমার বুকি আমার নখের গাছ কেন গো? এরে মনে হয় জেনে ফেলেছে। কাল যখন চন্দ্রা ওই বুকের মাঝে সাদা চন্দন দিচ্ছিল, ওই কঙ্কনের আঘাতে মনে হয় কেটে গেছে। বলছি ও ললিতা, শোনো শোনো, তুমি যা ভাবছো তা নয়। আর আমি কি ভাবছি বলো? বলছে কাল যখন তোমার এখানে আসছিলাম, মা ডাকছে গোপাল গোপাল। কি মা? বলছে শিব পুজো করবো, একটু বেলপাতা পেরে এনে দিও। জানো ললিতা, বেলপাতা পাড়তে গেছি আর কাঁটা এসে বুকে বিঁধেছে। বলো কি গোবিন্দ? কাঁটার পেটবার জায়গা পেল না, একেবারে তোমার বুকে। হ্যাঁ গো বধু, ওটা কি দেখছি? আরে কোনটা? আবার বুঝি ধরা পড়ে গেলাম। আরে কোনটা? আরে ওই তো অধরে কারে সিন্দুরের বিন্দু, কপালে লালা, কপালে সিঁদুর রেখা। হ্যাঁ গো, তোমার মুখে সিঁদুরের দাগ, কপালে আবার কাজল কেন গো? ও এই কথা। আসলে মা, কাল চন্দ্রার কুঞ্জে গিয়ে চন্দ্রের এত বিভোর হয়ে গেছে গোবিন্দকে পেয়ে, কোথায় কি লাগাচ্ছে নিজেই সে ভুলে গেছে। ও কাল যখন আসছিলাম গৌরী দর্শন করতে গিয়েছিলাম, আর যেই না ঘটে গিয়েছি, ঘটের সিঁদুরটা মুখে লেগে গেছে। আর এটা কাজল নয় বাবা, এটা কি জানো? এটা হোম হচ্ছে, হোমের ছাই ভস্য। ও তাই নাকি? তা হ্যাঁ গো ও গোবিন্দ, এটা কি দেখছি? বলছে আরে কোনটা দেখছো? হ্যাঁ গো, তুমি প্রতিদিন নীল শাড়ি পরো, আছে হলুদ শাড়ি পরে এসেছো। আসলে বাবা, তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে গিয়ে চন্দাল একটা শাড়ি জামা করে পরে এইভাবে চলে এসেছে। কি পড়ছে আর খেয়াল নেই, কারণ কথা দিয়েছিল রাধাকে। বলছে শোনো শোনো, অন্য কিছু ভেবো না, আমি আর আমার দাদা বলায় এক পালঙ্কে শয়ন করি, বুঝেছো? কখন খুলে গেছে। হ্যাঁ গো, ছি 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 ছি, তোমরা উলঙ্গ হয়ে ঘুমো, এও দেখতে হলো। বলছে জ্ঞান ছিল না আমাদের, জ্ঞান ছিল না, ছিল না আমাদের জ্ঞান ছিল। হ্যাঁ ও ললিতা, আলো ছিল, জ্ঞান ছিল না গো, তাই কি পড়তে কি পড়ে চলে এসেছি। ও তাই বলো? তা যাও যাও যাও। তা গোবিন্দ আমার বাবা খুব আনন্দ করে রাধার কাছে যাচ্ছে। তাই পদকর্তা কি বলছে? ওমা কালাচাঁদ, কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ানো। কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালাচাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালাচাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালাচাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। আমার চাঁদ বদনি দাঁড়ালো, আমার নবীনী দাঁড়ালো। আর চাঁদ
বদনে দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো চাঁদ চাঁদ বামে চাঁদ বদনে চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ওই শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ধনি চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো ও চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো ও বাবা তা বলরামের কাপড় পরে তো এসেছে বলেছে মানে হলুদ শাড়ি পরে তা রাধারানী ভেবেছে দাদা বলরাম এসেছে বলে দাদা বলরাম এসেছে দাদা বলরাম এসেছে প্রণাম করি রাম এসেছে বলে দাদা বলরাম এসে প্রণাম করো বলছে ওরাই বলরাম নয় গো আমি কৃষ্ণচন্দ্র ওই যে ঘুমটা দিয়েছে কারণ মান মঞ্চে বসে আছে তো সে তাই না বধূ তুমি চলে যাও যেখানে এসেছো সেখানে চলে যাও ললিতা এক কাজ কর বধূকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দে বলো কি হাত ধাক্কা দিয়ে বের করে দেবে কি করলাম কি আমি ওমা মান করার আর একটা কারণ ছিল কি কারণ জানেন সকালবেলা চন্দ্রার সই পদ্মা এসেছে হ্যাঁ রে ললিতা শোন 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 হ্যাঁ রে চোরের দল সব চোরের হদ্দ কি বলছিস কি পদ্মা চোরের দল মানে আর মানে মানে করতে হবে না জানিস তার চন্দ্রার পায়ে আলতা পড়াচ্ছিল তোদের প্রাণ গোবিন্দ চোরটা সোনার নুপুর দুটোর মধ্যে একটা হাওয়া তখন রাধে বলছে ও যাকে সারা রাত্রি পেয়ে তোমার আশ মিটলো না তাকে তুমি চোর বদনাম দিলে অবশ্য চোরের মুখ দেখার থেকে না দেখা ভালো চলে যাও বধূ তুমি চরণটা আঁকড়ে ধরেছে রাগ ভগবান শ্রীকৃষ্ণ সরকর লোখণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার আমার এই মাথাটা তোমার চরণে আমি সঁপে দিলাম রায় কেন জানো মনে রেখো কৃষ্ণ ছাড়া যেমন রাধার অস্তিত্ব নেই আর রাধা ছাড়া কৃষ্ণের অস্তিত্ব নেই যেন চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া করোনা যেন চরণ ছাড়া করোনা আমি ওই চরণে শরণ নিয়া চরণ ছাড়া করো